গত শনিবার ছিল আমার জ্যাঠতুতো দিদির জন্মদিন, তাই জন্য শুক্রবার দিনকে চলে গেছিলাম একটু হাতিবাগানে ওর জন্য গিফট কিনতে। দেখো, ও স্কুলের টিচার, তো ভেবেই নিয়েছিলাম স্কুলে পড়ার জন্য এবং এদিক সেদিক যাওয়ার জন্য ভালো একটা কুর্তি দেবো এবং যেটা কমফর্টেবল হয়। কারণ খুব বেশি জাঁকজমক জিনিস তো পরেও যেতে পারবে না স্কুলে, আর সেটা কমফর্টেবলও হবে না। জাঁকজমক জিনিস তো অনেকই আছে বা অনেকই পাবে, কিন্তু যদি একটা কমফর্টেবলি জিনিস দিই তাহলে সেটা পরতেও পারবে এবং ভালোও লাগবে। তো সেটা দেখে আমাদেরও ভালো লাগবে। তাই জন্য চলে গেছিলাম হাতিবাগানে একটা দোকানে, যেখান থেকে আমি সবসময় জিনিস নিই এবং কমফর্টেবল জিনিস নিই। হ্যাঁ, হতে পারে একটু অন্যান্য দোকানের থেকে একটু প্রাইস হাই হতেই পারে, কিন্তু কোয়ালিটি ভালো। তো চলে গেছিলাম হাতিবাগানে। আর হাতিবাগানে গেলেই তো নানা রকম জিনিসে নজর কাড়ে, গয়না, তারপর ক্লিপ, শুধু কি সাজার জিনিস, সঙ্গে রয়েছে বাসন, খাবার জিনিস, ঘর সাজানোর জিনিস, মানে জুতো থেকে শুরু করে কি না নেই আমাদের এই হাতিবাগানে। লোক দূর দূরান্ত থেকে কিন্তু শুধু এই হাতিবাগানে আসে শপিং করতে। আর আমরা হাতিবাগানের প্রায় কাছাকাছিই থাকি। এটা একটা খুব ভালো, মানে পজিটিভ দিক আর কি বলতে চাইছি। আর আমাদের কিন্তু ভালো না লাগলে, মন একঘেয়েমি হয়ে গেলে, আনচান করলে আমরা কিন্তু হাতিবাগান থেকে ঘুরে আসি। কেমন একটা জ্ঞানী জ্ঞানী মুখ নিয়ে যাচ্ছি না? আসলে চুলটা তেল তেল হয়ে গেছে, তো তাই জন্য দেখছিলাম যে ঠিকঠাক লাগছে তো। হাতিবাগান যাচ্ছি বাবা, একটু সেজে গুজে যেতে হবে না? এইটা কিন্তু একটা ব্যাপার আমাদের মধ্যে আছে। মানে আমাদের মধ্যে আছে ইন দ্য সেন্স, আমরা মেয়েরা একটু কিন্তু ভাবি। তো আমাদের নেওয়া হয়ে গেছে জামা। চলো দেখাই কী কুর্তি নিলাম। এই যে আমার কিন্তু সেম একটা সবুজ কালারে আছে এই শান্তিপুরি পিওর কটনের কুর্তিটা। সামনে একটুখানি এরকম গোল গোল গিনির মতন দেখতে, তো সেম আছে আমার কচি কলা পাতা। ওর একটু গায়ের রঙটা ফর্সা বলে ওর জন্য লাল নিয়েছি। ক্যামেরায় কিন্তু একটু টমেটো লাল লাগছে, কিন্তু ওরকম নয়, লাল দুধে আলতা লাল যেটাকে বলে সেই রকম লাল। তো কেমন হচ্ছে জানি।